নমস্কার বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে আরও একটি নতুন চাকরি সংক্রান্ত ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ডাব্লিউবিপিআরবির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো। ডাব্লিউবিপিআরবি 4টি নোটিশের মাধ্যমে কিন্তু সেই আপডেটটি এনেছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো সেই 4টি নোটিশে কি বলা হয়েছে এবং কি আপডেট প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে এর অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। তোমরা এখানে আসার পরে এই রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করবে, করার পরে দেখবে এইরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এর প্রথম যেটা রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এইটার এই ভিউ ডিটেলস অপশানে তোমরা ক্লিক করবে। দেখবে এইরকম একটি ইন্টারফেস শো হয়ে যাচ্ছে। এর এই যে প্রথম 4টি নোটিশ রয়েছে 1 থেকে 4 পর্যন্ত, এই 4টি নোটিশই কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই গেট ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করলে তোমরা এর যে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এই 4টি নোটিশের মধ্যে প্রথম এবং চতুর্থ নোটিশটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, দ্বিতীয় তৃতীয় নোটিশটা আগে দেখিয়ে দিই। দ্বিতীয় নোটিশে বলা হয়েছে যে তোমরা সকলেই জানো WBSI এর পরীক্ষা হয়েছিল 12/10/2025 তারিখে। সেই পরীক্ষার কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি, কিন্তু ফাইনাল অ্যান্সার কি, সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এই অ্যান্সার কিটি কিন্তু এই ওয়েবসাইটে থাকবে কেবলমাত্র 5 দিন, ঠিক আছে? এবং এই অ্যান্সার কিটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এই যে 3 নম্বর নোটিশের এই গেট ডিটেলস অপশানে ক্লিক করলে। এবারে 4 নম্বর নোটিশে দেখো কি বলা হয়েছে। দেখো, 4 নম্বর নোটিশে বলা হয়েছে, তোমরা সকলেই জানো যে আমাদের এসআই এর পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের প্রত্যেককে একটি পোল সিস্টেম দেওয়া হয়েছিল এই ডাব্লিউবিপিআরবির তরফ থেকে, যেখানে আমরা কে কোন ক্যাটাগরি সেটিকে কিন্তু আমাদের চুজ করতে হয়েছিল বা সিলেক্ট করতে হয়েছিল। সেখানে আমরা অনেকে ভুল করেছি বা অনেকে করিনি, তো তাদের জন্য কিন্তু এই শেষ সুযোগ দেওয়া হয়েছে, যেখানে ডাব্লিউবিপিআরবির তরফ থেকে আরেকটা ফ্রেশ লিঙ্ক জারি করা হয়েছে, যেখানে প্রত্যেক ক্যান্ডিডেটকে যারা এর আগে সিলেক্ট করেছো বা করনি বা ভুল সিলেক্ট করেছো, তাদের প্রত্যেককে কিন্তু আবার করে তাদের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে সাবমিট করতে হচ্ছে এবং সেই লিঙ্কটি কিন্তু জারি থাকবে 30/10/2025 তারিখ থেকে 1/11/2025 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু কেউ যদি কোনো রকম ভুল করো তাহলে কিন্তু তার ফর্মটি বাতিল হয়ে যাবে। তো প্রত্যেকেই কিন্তু খুবই সাবধানতার সাথে কিন্তু এই লিঙ্কটিতে তোমরা সিলেক্ট করবে। আমি বরং তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এই ট্যাবে আসার পরে দেখবে এই যে প্রথম লিঙ্কটি আমি তোমাদের বলেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক, এখানে এই গেট ডিটেলস অপশানে তোমরা ক্লিক করবে। করার পরে দেখবে এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এর এই যে ব্লু কালারের যে লেখাটা রয়েছে এর উপরে তোমরা ক্লিক করবে। করার পরে দেখবে এই রকম একটি ইন্টারফেস শো হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বরটা দিতে হবে, অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে রোল নম্বরের ঠিক নিচে রয়েছে 8 ডিজিটের একটা অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর, সেইটা তোমরা এখানে দেবে এবং তোমরা তোমাদের ডেট অফ বার্থটা এখানে চুজ করবে। তোমাদের অনেকের যে সমস্যাটা হচ্ছিল, তোমরা বলছিলে দাদা এই ক্যালেন্ডারে ক্লিক করার পরে এই যখন আমি বছর সিলেক্ট করতে যাচ্ছি তখন আমার সমস্যা হচ্ছে, যে এখানে 15-র পরে তো আর যাচ্ছে না। তোমরা কি করবে, ওই 15-তে সিলেক্ট করবে। করার পরে দেখবে আবার এখানে এই বয়সের এখানে ক্লিক করবে, দেখবে আবার দেখবে 2005 পর্যন্ত যাওয়া যাচ্ছে। আবার এই 5-এ সিলেক্ট করার পরে দেখবে আবার ধরো আমার 2000-এ রয়েছে, এই 2000-এ ক্লিক করলে কিন্তু আসা যাবে। এইভাবে বয়স সিলেক্ট করার পরে তোমাদের এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। করার পরে দেখবে এইরকম একটি ইন্টারফেস হবে, যেখানে তোমার নাম, তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ, মেল না ফিমেল এবং তুমি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে শো করবে। তুমি যদি তোমার ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাও তাহলে দেখো, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর ক্যাটাগরি, সেক্ষেত্রে তোমার ইয়েস করতে হবে যদি তুমি চেঞ্জ করতে চাও। যদি তোমার চেঞ্জ করার দরকার নেই, যেমন এখানে আমার কোনো রকম চেঞ্জের দরকার নেই, সেহেতু আমি এখানে নো অপশানে ক্লিক করব এবং এখানে দেখো আমার ক্যাটাগরিটা এখানে দেখাচ্ছে এবং আমি যদি সাবমিট করে দিই তাহলে কিন্তু এটা আমার সাবমিট হয়ে যাবে। কারো যদি ক্যাটাগরি চেঞ্জ করার থাকে তাহলে সে এখানে ইয়েস করবে। করার পরে তার যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা এখানে SC ST OBC সেটা সিলেক্ট করে নেবে, দিয়ে ভ্যালিডেট করলেই কিন্তু তোমার সেই ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমার ক্যাটাগরি চেঞ্জের দরকার নেই তাই আমি এখানে নো করলাম। করার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু একটা তোমাদের মোবাইল এবং ইমেলের ভেরিফিকেশান আসবে। এই ওটিপিটি দিয়ে দিলেই কিন্তু তোমার যে ক্যাটাগরি সেটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওটিপি ভেরিফাই করার পরে এই রকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে তোমাদের এই
চেক বক্সে ক্লিক করতে হবে, দেন এই ফাইনাল সাবমিট করলে কিন্তু তোমার ক্যাটাগরিটি সিলেক্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই ক্যাটাগরিটি কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, এখানে ওকে বাটনে আমি ক্লিক করে দিলাম। এইভাবেই কিন্তু তোমাদেরকে এই ক্যাটাগরিটি খুবই সাবধানতার সাথে সিলেক্ট করতে হবে। আশা করি সম্পূর্ণ প্রসেসটি বোঝা গেছে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তা সে কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কোনো রকমভাবেই কিন্তু এখানে ভুল করা চলবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং মোটিভেটেড থেকো।